কন্ডেন্সারে যদি কোনো প্রকার তাপ অপসারণ করতে না পারে তাহলে কন্ডেন্সারের ভিতরে কি কি ঘটনাগুলো ঘটে? আমরা বললাম যে কন্ডেন্সারের ভিতরে যদি কন্ডেন্সারের তাপ না বের করতে পারে তাহলে কি করে? প্রেসার বেড়ে যায়। মানে রেফ্রিজারেন্ট ভ্যাপার থেকে কি হতে পারে না? তরল হতে পারে না। তরল না হলে প্রেসার বাড়ে, প্রেসার বাড়লে এম্পিয়ার বাড়ে। কারণ এই যে কন্ডেন্সার থেকে যে ইয়াটা বের হইতেছে, কম্প্রেসার ডিসচার্জ থেকে যে প্রেসারটা বের হইতেছে, এখন এখানে যদি পূর্ণাঙ্গভাবে তরল না করতে পারে তাহলে কি করবে? এখানে বাধা সৃষ্টি, বাধার কারণে কি হলো? এখানে এম্পিয়ারটা বেড়ে, চাপ বেড়ে যাবে, চাপের কারণে এম্পিয়ার বেড়ে যাবে। এই কত এম্পিয়ার নিচ্ছে? 10.5 এম্পিয়ার। এখন এই যে পুরো এসিটা কিন্তু অ্যাক্টিভ আছে। যদি আমার কন্ডেন্সারের আমরা ফ্যানটা বন্ধ করে দিই, ফ্যানটা বন্ধ করে দিলাম, কম্প্রেসার চলতেছে, হ্যাঁ, তাহলে ওখানে কন্ডেন্সারের তাপ কিন্তু বের করতে পারতেছে না। এখানে হাত দিয়ে দেখো কন্ডেন্সারের তাপ বাড়ছে না? এবার এম্পিয়ার দেখো তো বাড়তেছে কিনা? এম্পিয়ার বাড়ছে, কত বাড়ছে? তাহলে এই কন্ডেন্সার ফ্যান মোটর বন্ধ করার ফলে কি হলো? চাপ বাড়তেছে, কিন্তু ভিতরে কিন্তু চাপ বাড়ছে, সেটা কিন্তু খালি চোখে দেখা যায় না। তাহলে এইভাবে যদি এম্পিয়ার বাড়তে থাকে, যদি কন্ডেন্সারে ময়লা থাকে, তাহলে তাপ যদি বের করতে না পারে তাহলে চাপ বাড়বে। চাপ বাড়লে প্রেসারটা কোথায় কোথায় পড়ে? কম্প্রেসারে পড়ে, ক্যাপাসিটরে পড়ে। ক্যাপাসিটরটা নষ্ট হওয়ার পিছনে একটা কারণ, সেটা হলো কন্ডেন্সারে ময়লা। তাহলে ক্যাপাসিটর তোমার নষ্ট হলে শুধু ক্যাপাসিটর চেঞ্জ করে দিবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আগে দেখতে হবে কন্ডেন্সারে ময়লা আছে কিনা। এটা কিন্তু এখন নিরাপদ স্থানে নাই, অনেক গরম হয়ে গেছে। হাত দাও, হাত দাও। আমরা এখন ফ্যানটাকে চালু করে দিই। কত এম্পিয়ার নিছে? 15, 16 এম্পিয়ার চলে আসে, 16 এম্পিয়ার, তাই না? এম্পিয়ার বাড়তে থাকবে, কিন্তু আমরা যদি এখন ফ্যানটা আবার অন করে দিই, দেখো ফ্যানটা আমরা দিয়ে দিলাম, এখন দেখো তো এম্পিয়ারটা কমে কিনা। তাহলে কন্ডেন্সার কি করতেছে? কন্ডেন্সারের ভিতরে যে রেফ্রিজারেন্টটা আছে সেটা তরলে পরিণত করতেছে। তরলে পরিণত করার ফলে প্রেসারটা কিন্তু কমে গেল। প্রেসার কমে গেল মানে কি? এম্পিয়ারও কমে গেল। এখন কিন্তু স্বাভাবিকভাবে আছে, এখান থেকে এখন ঠান্ডা বাতাস বের হইতেছে। কিন্তু যদি কন্ডেন্সারে তাপ অপসারণ করতে না পারে তাহলে তোমার এম্পিয়ার বেড়ে যাবে। এম্পিয়ার বাড়লে ক্যাপাসিটরের উপরে চাপ আসবে, কম্প্রেসার নষ্ট হয়ে যাবে। এবং যদি ফ্যান মোটরটা স্লো থাকে, তার স্বাভাবিক স্পিডের থেকে যদি স্পিড কম থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই সমস্যাটা। আমি সেদিন তোমাদেরকে একটা কথা বলছিলাম না, যে আমার একটা বন্ধু পদ্মা নদীর পারে একটা স্প্লিট টাইপ এসি কাজ করতে গেছে, যেখানে 1 বছর ধরে ফ্যান মোটর নষ্ট, কিন্তু তারপরে এসি চলছে। কেন? তার কারণ ওই যে নদীর পারে যে তোমার প্রচুর পরিমাণ বাতাসের ফ্লো থাকার ফলে কন্ডেন্সারটা ঠান্ডা হয়ে গেছে। তো কন্ডেন্সারকে আমার তাপ অপসারণ করতে হবে, এটা হলো আমার কি মূল কাজ। এই মূল কাজটা আমার ঠিকভাবে হয় কিনা, সেটাই হলো বিষয়। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো না? আমরা থিওরিক্যালি এটা কিন্তু বুঝাইছি, এখন প্র্যাকটিক্যালি দেখলাম, হ্যাঁ, যে কিভাবে আসলে কন্ডেন্সারে যদি তাপ বেড়ে যায়, আমার এখানে চাপ বাড়ে, চাপের বলে কি চাপের ফলে কি হয়? এম্পিয়ার বাড়ে। তাহলে আমাদের যে এই যে মিটার গুলো আছে, এই মিটার গুলো দিয়ে আমরা মেনলি এই যে এই মাল্টিমিটার আছে, এখানে ক্লিপন মিটার আছে, এই মিটার গুলো দিয়ে আমরা মূলত এই মেজারমেন্ট গুলো করে আমাদের বুঝতে হবে যে এসিটার ত্রুটিটা কোথায়। ক্যাপাসিটর যদি নষ্ট হয়, কখনো ক্যাপাসিটর চেঞ্জ করে দিবা না ডিরেক্ট। ক্যাপাসিটরটা নষ্ট কেন হলো সেটা খুঁজে বের করতে হবে। কম্প্রেসার নষ্ট হয়েছে, কম্প্রেসারটা নষ্ট কেন হয়েছে সেটাকে খুঁজে বের করো। কন্ডেন্সারে ময়লা, ময়লার কারণ কি সেটা খুঁজে বের করো। এখন তুমি মনে করো একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির পাশে তুমি এসি সার্ভিসিং করতে গেলা, এখন গার্মেন্টস এর পাশে কিন্তু প্রচুর পরিমাণ তুলার উৎস থাকে। তাহলে এই তুলা সুতা এগুলো গিয়ে কিন্তু কন্ডেন্সারে একটু পরপর ময়লা হবে। তাহলে আমাকে খেয়াল রাখতে হবে যে যদি এরকম গার্মেন্টস থাকে, তাহলে কাস্টমারকে ওইভাবে পরামর্শ দেয়া যে আপনারা এসি গুলা 15 দিন 1 মাস পর পর সার্ভিসিং করাবেন। এসি যে বিস্ফোরণ হয়, এসিটা যে বিস্ফোরণ হয়, এখানে কিন্তু একটা জিনিস তোমরা খেয়াল করছো কিনা জানি না, এম্পিয়ার কত হয়েছিল সর্বোচ্চ? 16, 16.33 এম্পিয়ার আসছে না? 16.3 এম্পিয়ার মানে 16 এম্পিয়ার আসছে। এখন এই পুরো প্রেসারটা কিন্তু কম্প্রেসারের উপরে আসছে। এর মানে আমাদের বেশিরভাগ কাস্টমাররা কি করে? আউটডোর কিন্তু পরিষ্কার করে না, এসি গুলো ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করে না। তো না করার ফলে এই কন্ডেন্সারের প্রেসার বাড়ে। যখন কন্ডেন্সারের প্রেসার বাড়লে, যখন কন্ডেন্সারের ভিতরে প্রেসার বেড়ে যায় ময়লার কারণে, তাপ অপসারণ করতে পারে না, তখন কম্প্রেসারের চাপ পড়ে, কম্প্রেসারের এম্পিয়ার বেড়ে যায়, আর এম্পিয়ার বেড়ে গেলে এখানে বৈদ্যুতিক গোলযোগ সৃষ্টি হয় এবং এসি বিস্ফোরণ পর্যন্ত ঘটে। তাহলে আমাদের সব সময় এসির আউটডোরের যদি ময়লা থাকে অবশ্যই এটাকে পরিষ্কার করতে হবে। কোনো প্রশ্ন আছে কি? এটা বন্ধ হয়ে গেল তখন ঠান্ডা করে। হ্যাঁ,
ঠান্ডা বাতাস আসবে কোথেকে, এখানে তো বাতাস সার্কুলেশন করছে না, এই জন্য। তো যাই হোক, তো আমরা প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করেছি যে কন্ডেন্সারের ভিতরে যদি ময়লা থাকে তাহলে আসলে কি ধরনের ঘটনা ঘটে। তাহলে আমরা এই যে শুধু ক্যাপাসিটর নষ্ট হলেই যে চেঞ্জ করে দিব ব্যাপারটা এরকম না, নষ্ট হওয়ার কারণ সমূহ গুলোকে আগে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছি। ধন্যবাদ।